প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা শিখব অ্যাডোবি ফটোশপে ডকুমেন্ট ক্রিয়েট ও সেভিং ইত্যাদি। তো অ্যাডোবি ফটোশপে ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে নিউ অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে পপআপ উইন্ডোতে চলে আসব। তো এখান থেকে আমরা নেমে কাজের প্রয়োজন অনুযায়ী ডকুমেন্টের নাম দিয়ে দিব। দেন আমরা অন্যান্য অপশন সিলেক্ট করে নিব, দেন ওকে। তো ইতিমধ্যে আমরা একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিয়েছি। আমি সাজেস্ট করব ডকুমেন্ট তৈরি করার পর কাজ শুরু করার পূর্বেই আমাদের এই ডকুমেন্টটি সেভ করে নিতে হবে, এবং সেভ করার জন্য অ্যাডোবি ফটোশপের ফাইল মেনুতে যাব, ফাইল থেকে সেভ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ অপশনটি ডিসেবল অবস্থায় আছে। এর কারণ হচ্ছে আমরা একদম ফ্রেশ একটি ডকুমেন্ট সেভ করতে যাচ্ছি, এখানে আমরা কোনো কাজ এখনো করিনি, তাই এখানে সেভ অপশনটি আসেনি। তো এই জন্য আমাদের ডকুমেন্টে সিম্পল একটি কাজ করে নিচ্ছি। তো আমাদের টুল বক্সে রেক্ট্যাঙ্গুলার টুল থেকে আমি একটি জায়গা সিলেক্ট করে নিলাম। আমি আবারও ব্যাকে যাচ্ছি, আমি রাইট বাটন ক্লিক করে ডিসিলেক্ট করে দিচ্ছি। তো প্রথমে আমরা টুল বক্সের, এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্ক টুল, আমরা এই মার্ক টুলটি এইভাবে লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে নিব। দেন ডকুমেন্টের উপর লেফট বাটন ক্লিক করে আমরা ড্র্যাগ করব মাউস, দেন ছেড়ে দিব। এখানে দেখতে পাচ্ছি চতুর্ভুজ আকারের একটি সিলেকশন আমাদের সামনে চলে আসছে। তো এই সিলেকশনের মধ্যে আমরা একটি কালার প্রেস করব। কালার দেওয়ার জন্য আমরা আমাদের টুল বক্সের ফরগ্রাউন্ড কালারটিতে ক্লিক করলাম, এখান থেকে আমাদের পছন্দ মতো একটি কালার চুজ করে নিব। ওকে। তো এই কালারটি প্রেস করার জন্য আমরা কিবোর্ড থেকে আল্টা ডিলেট প্রেস করব। দেন আমার কালারটি এখানে সাকসেসফুলি চলে আসছে। রাইট বাটন ক্লিক করে আমি ডিসিলেক্ট করে দেব। দেন রেক্ট্যাঙ্গুলার মার্ক টুল থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এলিপ্টিক্যাল মার্ক টুলটি সিলেক্ট করব। পুনরায় আমরা এখানে ড্র্যাগ করে সার্কেল সিলেকশনটি করে নিব। এবং আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড প্লেটে দেওয়া কালারটি প্রেস করে এখানে দিয়ে দিব। এই জন্য আমাদের কিবোর্ড থেকে ব্যবহার করতে হবে কন্ট্রোল ডিলেট। পুনরায় আমরা রাইট বাটন ক্লিক করে ডিসিলেক্ট করে দিব। এখানে আমরা অলরেডি বাংলাদেশের পতাকাটি ডিজাইন করে নিয়েছি। এখন আমরা এই ডকুমেন্টটি সেভ করব। ফাইল থেকে সেভ। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সেভ অপশনটি চলে আসছে। ওকে, আমি সেভে ক্লিক করব। দেন আমি যে কোনো একটা জায়গায়, আমার কম্পিউটারের যে জায়গাতে আমি সেভ মনে করি সেই ফোল্ডার অথবা আমাদের কম্পিউটারের বিভিন্ন ড্রাইভে গিয়ে আমরা সেভ করতে পারি। তো এখান থেকে আমি নিউ একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ডকুমেন্টস, যেহেতু আমরা ফাইলের নামটি পূর্বেই দিয়ে দিয়েছি, তাই নতুন করে আমাদের দিতে হবে না। আমরা ডাবল ক্লিক করে ফোল্ডারটি ওপেন করলাম এবং সেভে ক্লিক করলাম। অলরেডি আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে।
তো আমরা কিভাবে সেভ ফাইলটি আমরা পুনরায় কাজ করতে পারবো, আমি ক্লোজ করে দিলাম। ডেস্কটপে আমার ক্রিয়েট করা ফাইলটি ওপেন করব। দেন এখানে আমার ফটোশপের ফাইলটি রয়েছে, আমি এটাকে ডাবল ক্লিক করে পুনরায় নিয়ে আসলাম। তো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে সরাসরি ফটোশপ ফাইলে চলে আসলাম। এটার কারণ হচ্ছে আমরা এই ফাইলটি পিএসটি ফরম্যাটে সেভ করেছি। আমরা যদি এখানে একটু দেখি, আমরা ডকুমেন্ট 011.psd অর্থাৎ এই ফাইলের নাম হচ্ছে পিএসডি ফাইল। তো এখানে পিএসডি ফাইলের সুবিধা হচ্ছে আমরা যদি আমাদের কোনো কাজ করার জন্য একটি ডকুমেন্ট সেভ করি, সেটা আমরা অর্ধেক বা ইনকমপ্লিট কাজ করে সেভ করি, তাহলে পরবর্তীতে আবার ওই জায়গা থেকে আমরা কাজ স্টার্ট করতে পারবো। অথবা আমার একটি কমপ্লিট কাজের পরবর্তীতে কোনো সংশোধন করতে চাইলে আমরা এই পিএসডি ফাইলে করতে পারবো। তো আমরা মূলত সবচেয়ে বেশি ব্যবহারের জন্য আমরা যে ফরম্যাটগুলোতে আমরা সেভ করব সেটা দেখে নিচ্ছি। প্রথমে আমরা একটি ফরম্যাট বা পিএসডি ফরম্যাটের প্রয়োজনীয়তা কি জানলাম। এখন আমরা অন্যান্য ফরম্যাটগুলো নিয়ে একটু আলোচনা করি। তো অন্যান্য ফরম্যাটে আমরা সেভ করার জন্য আমরা সেভ ব্যবহার না করে সেভ এজ ব্যবহার করব। তো এখানে সেভ এজ এবং সেভের মধ্যে পার্থক্য আমরা অলরেডি জানি। আমরা যদি একটি ফাইলকে সেভ করি বা এই ফাইলের মধ্যে আমরা কাজ করি এবং পুনরায় এটাকে সেভে ক্লিক করি, তাহলে আমাদের একটি মাত্র ফাইল বা পূর্বের ফাইলের মধ্যেই সেভ হবে। এবং আমরা যদি চাই আমাদের পূর্বের ফাইলটি অক্ষত অবস্থায় থাকবে এবং আমরা নতুন করে আরেকটি ফাইল ক্রিয়েট করব, তাহলে আমরা অবশ্যই সেভ এজ ক্লিক করব। তো যেহেতু এখানে সেভ এজ দিয়ে আমরা অলরেডি একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি, তো সুতরাং আমাদের নতুন ফাইল ক্রিয়েট করার জন্য আমরা সেভ এজে ক্লিক করব। দেন আমরা ডকুমেন্টের নেম চেঞ্জ করে সেম পিএসডি ফাইল আমরা আরেকটি তৈরি করতে পারি, অথবা আমরা ফরম্যাট থেকে এখানে যে ফরম্যাটগুলো দেওয়া আছে সব ফরম্যাটই ব্যবহার করে আমরা আলাদা আলাদাভাবে ফাইল ক্রিয়েট করতে পারবো। তো এখানে সবচেয়ে বেশি যে ব্যবহৃত হয় পিএসডি, যেটা আমরা পরবর্তীতে এডিট করার জন্য ফাইল সেভ করব। কন্ট্রোল এন, নিউ ডকুমেন্ট ক্রিয়েট, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ওকে, জায়গাটুকু সিলেক্ট করে নিলাম। ফাইল, ফাইল থেকে কপি, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্টের বা বাংলাদেশের জাতীয় পতাকার চারদিকে পিক্সেল চলে আসছে। তো পিক্সেলের মানে আমরা পূর্বে আলোচনা করেছি যে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই। তো এমত অবস্থায় আমরা যদি এটিকে সেভ করি এবং এখান থেকে পিএনজি সিলেক্ট করি, সেভ, এবং এই ডকুমেন্টটিকেই পুনরায় আমি সেভ এজ, এখান থেকে জেপিজি সিলেক্ট করলাম, করে সেভ। তো আমার এই দুইটি ডকুমেন্ট হচ্ছে আনটাইটেল কপি এবং আনটাইটেল কপি, দুইটা সেম নাম, দেখতেও সেম, বাট ফরম্যাট ডিফারেন্ট হওয়ায় একই ফোল্ডারের মধ্যে অবস্থান করছে। তো আমি দুইটা ছবি যদি আমার উইন্ডোতে ওপেন করি, তাহলে প্রথমটি হচ্ছে এরকম, আমরা উপরে দেখতে পাচ্ছি আনটাইটেল 1 জেপিজি। পরের ইমেজটাতে আমি, এবং এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি বাকি জাতীয় পতাকার পাশে যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল সেটি নেই। এটা কারণ হচ্ছে এটি পিএনজি ব্যাকগ্রাউন্ড। এইটাই হচ্ছে মূলত জেপিজি এবং পিএনজির মধ্যে পার্থক্য, এবং দুইটার বৈশিষ্ট্য অলমোস্ট সেম। দুইটাই আমরা মোবাইলে অথবা অনলাইনে ইউজ করতে পারবো। জেপিজি হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার না থাকে
তাহলে সেটি অটোমেটিকলি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবে এবং পিএনজি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার না থাকলে সেভের সময় নিবে না। দেন এখান থেকে আমরা আরও একটি ফরম্যাটে সেভ করতে পারি। এটা হচ্ছে জনপ্রিয় ফরম্যাট পিডিএফ। আমরা পিডিএফ সিলেক্ট করলাম, ডকুমেন্টের টাইটেল আমরা এখানে দিয়ে দিতে পারি অথবা এইভাবে আমরা সেভ করব। ওকে, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পিডিএফ ফাইলটি চলে আসছে। আমরা এই পিডিএফ ফাইলে ক্লিক করলে আমরা এইভাবে দেখতে পারবো। তো পিডিএফ রিডারে ওপেন হবে এবং পিডিএফ এর বৈশিষ্ট্য তো আমরা অলমোস্ট জানি। পিডিএফ খুব সহজে প্রিন্টিং এর জন্য ব্যবহার করা যায় এবং ফাইল আদান প্রদান ইমেল করার সবচেয়ে সুবিধা। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি সবার কাজে আসবে। এতক্ষণ সাথে যাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।